ঐক্যবদ্ধ হওয়া নিয়ে বলছিলাম। রাসূলের জামানায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর জামানায়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওনাদের জামানায় কোনো ফাটল ছিল না মুসলমান সাহাবীদের মধ্যে। এই কারণে তাম পৃথিবীর কোনো কাজে মুসলমানদের মধ্যে আক্রমণ করা, ফাটল সৃষ্টি করার সাহস করতে পারে নাই। আর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর জামানায় ইয়ামান থেকে আব্দুল্লাহ ইবনে সাবা যে ইহুদি ছিল, সেই ইহুদিকে নামধারী মুসলমান হওয়ার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর জামানা থেকে আস্তে আস্তে ফাটল শুরু করলো, যার কারণে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে সাহাবীদের যুদ্ধ হয়ে গেল হযরত মুআবিয়া। তাহলে বোঝা যায় ঐক্য থাকলে কেউ তৃতীয় পক্ষ সাহস পায় না নাক গলানোর জন্য। আর ঐক্য না থাকলে পাশের লোক, পাশের বাড়িওয়ালা কি পায়? সাহস পায়। এরপরে সর্বশেষ কথা কি বলছিলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে কোথায় গিয়েছিলেন? মক্কায় হুদায়বিয়া নামক জায়গায় গেছিলেন। স্বপ্নে দেখছেন। স্বপ্নে যাওয়ার পর, দেখার পর হুদায়বিয়া নামক জায়গায় অবস্থান করে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইছিলেন। কি করেছিলেন? ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইছিলেন যে যাও মক্কায়, সেখানে গিয়ে পরিবেশ পরিস্থিতি থেকে কাফেরদের অবস্থা কি। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কাফেররা আটকিয়ে রাখলো। কি করে রাখলো? আটকিয়ে রাখলো। আর এদিক দিয়ে শয়তানে প্রচার করে দিল হুদায়বিয়া নামক জায়গায় এদিকে ওসমানকে শহীদ করে ফেলছে। কি করে ফেলছে? শহীদ করে ফেলছে। ওই সময় সাহাবায়ে কেরামদের রক্ত মাথায় উঠে দেওয়ার মতো। সমস্ত সাহাবীদের থেকে 1400 সাহাবীদের থেকে রাসূল বায়াত গ্রহণ করলেন, শপথ গ্রহণ করলেন যে হযরত ওসমানকে যারা হত্যা করেছে, আমরা হযরত ওসমানের হত্যার বদলা প্রতিশোধ গ্রহণ করব। কয়শো সাহাবী? 1400 সাহাবী। এই ঐক্যবদ্ধ যখন হয়ে গেলেন আর রাসূল সহ ইমানি পাওয়ার আর বাহ্যিক ঐক্য যখন হয়ে গেলেন, মক্কার কাফেরদের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেল। আজকে কিন্তু 13 তারিখ না ডিসেম্বরে এই বিজয় তারিখ আসতেছে, বিজয় দিবস 16। মক্কার কাফেরদের ভিতরে ভূমিকম্পের মতো একটা ভয় ঢুকে গেল। 1400 লোক জমা হয়ে গেছে আমাদের বিরুদ্ধে আক্রমণ করবে। এই যে একটা ভয় ভিতরে ঢুকছে, কিসের কারণে? শপথ গ্রহণ, ঐক্যবদ্ধ হওয়ার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐক্যকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উঠাই দিয়েছেন সূরা ফাতিহা। 26 নম্বর পারার মধ্যে একটা সূরা রয়েছে, সূরাতুল ফাতহি, মক্কা বিজয়ের সূরা। এই যে বায়াতটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উঠাই আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ তাআলা বলেন যে আমার যে রাসূলের সাহাবীরা রাসূলের হাতে বায়াত গ্রহণ করল, এই সমস্ত সাহাবীরা কেমন যেন রাসূলের হাতে বায়াত হয় নাই, আমি আল্লাহর কুদরতে হাতের উপর হাত রেখে তারা বায়াত গ্রহণ করল। বায়াত হইল আর আল্লাহর কুদরতে হাতের উপর। এই আতঙ্ক যখন ঢুকে গেল মক্কার কাফেরদের ভিতরে, তখনই কিন্তু সন্ধি করার জন্য মক্কার কাফের থেকে পাঠাইল কাফেরদেরকে। 3 জনের প্রতিনিধি পাঠাইলো, যাও তো হুদায়বিয়া গিয়ে দেখো মুহাম্মদ আসছে, তার সাহাবীরা সন্ধির প্রস্তাব দিয়ে দাও। সূক্ষ্ম একটা বিষয় আছে এখানে। 1400 লোকের সাথে মক্কা এত সম্ভ্রান্ত নামে কাফের যারা, তারা সন্ধির প্রস্তাব দেয়। এত চারটিখানি খাম ফেলি কথা নয়, হাজার হাজার লোক যে জায়গায় জমা, তারা নেতা পুরো আরব দেশে, তারা 1400 সাহাবীর সাথে সন্ধি করার জন্য প্রস্তাব দেওয়া মানে তারা পরাজিত হয়ে গেছে। বিশাল বড় নেতা যদি আপনার কাছে এসে বলে আমি তোমার সাথে কি করতে চাই, সন্ধি করতে চাই, তাহলে বোঝা যায় ওই নেতার কি হয়ে গেছে, পরাজয় হয়ে গেছে। এই ঐক্যের নাম এটা, ঐক্যের পাওয়ার এটা। ঐক্যবদ্ধ থাকলে মানুষ কম হয়ে যাওয়া, যত বড় বিপরীত সাইডে যত বড় নেতাই হোক না কেন, ক্ষমতাবান হোক না কেন, তাদের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে যায়।
এখানে বাংলাদেশের মুসলমান সবাই ঐক্যবদ্ধ থাকা দরকার। ঐক্যবদ্ধ থাকলে যত প্রতিবেশী বড় দেশে হোক না কেন, মুসলমান বাঙালি গণতে হবে, অবশ্যই গণতে হবে। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, তারা শুধু তাদের হাতের ক্ষমতা বলে নয়, ইমানের পাওয়ারে জেগে উঠেছে। এরপরে আল্লাহ তাআলার পয়গম্বরের উপর আল্লাহ তাআলা সন্ধির জন্য কাফেরদেরকে পাঠিয়ে দিলেন। কাফেরদের একটা প্রস্তাব, একটা ভূমিকা, কয়েকটার মধ্যে একটা হলো যে মুহাম্মদ, এই বছর উমরা করতে পারবা না, তোমরা মদিনায় চলে যাইবা, আগামী বছর উমরা করবা। একটা প্রস্তাব সরকার। আরেকটা প্রস্তাব হইল মক্কার কোন কাফের যদি মুসলমান হয়ে মদিনায় চলে যায়, তাকে ফেরত পাঠাই দিবা মক্কায়। আর মদিনার কোন মুসলমান যদি মক্কায় চলে আসে, আমরা পাঠাইব না। বিভিন্ন শর্ত আছে, উল্টো পাল্টা। এই শর্তগুলো যে প্রস্তাব দিল, প্রস্তাব দানকারী, মক্কায় যাবার পর মক্কার কাফেরদেরকে কয়েকটা কথা বলল। মক্কার নেতৃবৃন্দ যারা তাদেরকে বলল যে মুহাম্মদের কাছে গিয়েছিলাম, সন্ধির কথা পরে আগে 2টা কথা বলে ব্যতিক্রম। ব্যবসা জায়গাদের তামাম দুনিয়ার বিভিন্ন দেশে আমি গিয়েছি। মক্কার ব্যবসায়ী ছিল না, ব্যবসাটা তো বিভিন্ন দেশে তারা যাইতে, বিভিন্ন সন্তান নেতাদের কাছে গিয়েছি, প্রেসিডেন্ট, বাদশাহ, আমিরদের কাছে আমি গিয়েছি। তবে তামাম দুনিয়ার নেতাদের যে মুহাম্মদের নেতা হওয়াটা ব্যতিক্রম রয়েছে। মুহাম্মদকে তার অনুসারীরা এমন ভাবে মানে, মুহাম্মদ যদি থুতু বানায়, মুখের জবান থেকে থুতু বানায়, তার অনুসারী সাহাবেরা তার থুতুটা প্রতিযোগিতা লেগে যায়। কার আগে কে মুহাম্মদের থুতুটা নিয়ে শরীরের দেহের মধ্যে বাঁধবে। পৃথিবীর আর কোন বাদশার যত দরবারে গেলাম, আর কোন বাদশাহ এমন দেখি নাই যে বাদশার কর্মীরা বাদশার থুতুকে গালে, মুখে, নাকে, মুখে মাখার জন্য, থুতুটা নেওয়ার জন্য পাগল হয়ে যায়। আর কোন বাদশার কর্মী এমন দেখি নাই। আর কি দেখছে ব্যতিক্রম? আরো ব্যতিক্রম দেখলাম, আরেকটা ব্যতিক্রম দেখলাম। মুহাম্মদ যে ওযু করে লোটা বন্ধা পাত্র দ্বারা ওযুর অবশিষ্ট পানিটা পান করার জন্য তার সাহাবী কর্মীরা পাগল হয়ে যায়। পৃথিবীর কত রাজা বাদশার দরবারে গেলাম, কোন বাদশার অবশিষ্ট পান করার, অবশিষ্ট পানি নেওয়ার জন্য কোন কর্মীকে পাগল হইতে দেখলাম না। ব্যতিক্রম, মুহাম্মদের দরবারে আলাদা। আল্লাহ তাআলা সাহাবীদের এই গুণ বর্ণনা করে দিলেন যে সাহাবীদের 2টা গুণ। একটা গুণ কি গত সপ্তাহে বলছিলাম, সাহাবীরা কাফেরদের ব্যাপারে খুব কঠিন ছিল। সব সাহাবী, সব মুসলমান। আর মুসলমান সাহাবীর মধ্যে কোনো সময় ঝগড়া হয়ে গেলে তারা খুব সুহৃদয় ছিল, নরম হৃদয় ছিল, ঝগড়াকে মিটিয়ে দিতেন আপসের মধ্যে। 2টা গুণ সাহাবীদের গুণ। কিয়ামত পর্যন্ত যদি মুসলমানরা এই 2টা গুণ নিজেদের মধ্যে আঁকড়ে ধরতে পারে, তামাম মুসলমান এক, কাফেরদের বিরুদ্ধে আমরা সোচ্চার, আর মুসলমান ভাই ভাই হয়ে থাকবো। ইতিহাস সাক্ষী, কোরআনের আয়াত বলে কিয়ামত পর্যন্ত কোন মুসলিম রাষ্ট্রকে কোন কাফের রাষ্ট্র পরাস্ত করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ 'আলাল কুফফার। মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদের সাথীদের 2টা গুণ রয়েছে। 1 নম্বর গুণ, তারা আশিদ্দাউ 'আলাল কুফফার, তারা সমস্ত সাহাবীরা কাফেরদের ব্যাপারে ঐক্যবদ্ধ, কাফেরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, সবাই কঠিন। রহমাউ বাইনাহুম, আর সাহাবীরা একে অপরের প্রতি নরম, একজন আরেকজনের সাথে ঝগড়া হইলে আপসে মীমাংসা করে ফেলে। সাহাবীদের গুণ কি দিলে? কাফেরের ব্যাপারে সোচ্চার, আর নিজেদের ব্যাপারে নরম, ভাই ভাই। আজকে তামাম পৃথিবীর মুসলমানদের অবস্থা বিপরীত হয়ে গেছে, এর উল্টা হয়ে গেছে। সিরিয়া পলাইছে না একটা, পলাইছে কিনা? 24 সাল ইতিহাস হয়ে থাকে, 150 বছর পর আমরা না থাকলো, আমরা কেউ থাকবো না 100 বছর পরে। 2024 সাল ইতিহাস হয়ে থাকবে যে বাংলাদেশের একজন পলাইছে, সিরিয়া আরেকজন পলাইছে, ইতিহাস হয়ে থাকবে।
এমন কাজ কেন আমি করি দেশ তোরা পলাইতে হয়? এমন কাজ কেন করি যে আমার বংশধর নির্বংশ হয়ে যেতে, মানুষ ঘৃণা করে ছুটু ফেলায়? এই সিরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। কোরআনের মধ্যে কয়েক জায়গায় আল্লাহ তাআলা সিরিয়ার কথা উল্লেখ করেছে, সিরিয়ার ঘটনা উল্লেখ করেছে। আমি আগেই বলছিলাম, বর্তমান যে সিরিয়া, রাসূলের জামানা এই সিরিয়ার নাম ছিল শাম দেশ। কি ছিল? হাদিসে অনেক জায়গায় আছে, যে হাদিস বলবো আজকে। তবে বর্তমান যে সিরিয়া আছে, এই সিরিয়ার নাম পাল্টাইছে, ঠিক আছে, সিরিয়ার এরিয়াও ছোট হয়ে গেছে। রাসূলের যুগে সিরিয়া যে শাম ছিল, অনেক দেশ মিলে এরিয়া দেখো কত, লেবানন, ইসরায়েল, এই যে অবৈধ রাষ্ট্র, এবং ইসরায়েল, ফিলিস্তিন, জর্ডান, আর বর্তমান যে সিরিয়া, সব আশেপাশে রাষ্ট্রগুলো মিলেছিল শাম দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া বারিক লানা ফি ইয়ামানিনা। আয় আল্লাহ, আপনি আমাদের শাম দেশে বরকত নাযিল করেন। কোন দেশে? রাসূল বলছেন আমাদের শাম দেশ। রাসূল যে দেশকে বলছেন আমাদের দেশ, সেই দেশ অত্যন্ত দামি দেশ। যে দেশকে রাসূল বলছেন আমাদের শাম দেশ, আমাদের ইয়ামান দেশ, সেই দেশ অত্যন্ত দামি দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের শাম দেশে বরকত দেন, আমাদের ইয়ামানে বরকত দেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফি নাজদিনা, নাজদ একটা এলাকা, নাজদে বরকতের দোয়া করবেন না আল্লাহর রাসূল? রাসূল আবার দ্বিতীয় আমার বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া বারিক লানা ফি ইয়ামানিনা। আয় আল্লাহ, আপনি আমাদের শাম দেশে বরকত দেন, আপনি আমাদের ইয়ামান দেশে বরকত দিয়ে দেন। দুইবার বলছেন, কয়বার? নজদের জন্য দোয়া করেন না। রাসূল বলেন, কিয়ামতের পূর্বে নজদ এলাকা অনেক লোকজন আবির্ভাব করবে, তারা ইসলামের বিরোধিতা করবে, মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যাবে। এই শামের ব্যাপারে রাসূল আরেক হাদিসে বলেন, তুবা লিশাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শামবাসী যারা, তাদের জন্য সুসংবাদ রয়েছে। কি আছে? কোন দেশের জন্য? শামবাসী যারা, তাদের জন্য সুসংবাদ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, শাম দেশের জন্য সুসংবাদ দিলেন, ব্যাপার কি, কারণ কি? আল্লাহর রাসূল ওই সময় বললেন, মালাইকাতুল্লাহি বাসিতাতুন আজনিহাতাহা আলাইহি। আল্লাহর রাসূল ওই সময় বললেন, আল্লাহ তাআলার দুই ফেরেশতা দুই ভাগে বিভক্ত, একদল ফেরেশতা গজব নাযিল করে পৃথিবীতে, আরেকদল ফেরেশতা রহমতের ফেরেশতা। কয়দল ফেরেশতা? একদল গজব, আরেকদল রহমত। আল্লাহর রাসূল বলেন, রহমতের ফেরেশতা যারা, তাদের পাখাগুলো শাম দেশের উপর ছড়িয়ে রেখে দিয়েছে। রহমতের ফেরেশতাদের পাখা কোথায়? শাম দেশে ছড়িয়ে দিয়েছে। আরেক হাদিসে রাসূল বলেন, ঐতিহাসিক হাদিস, এই শব্দ শুনেন না আপনারা? গজওয়াহি, এই হাদিস শুনে রাসূল বলেন, ইসাবাতান, দুইটা দল, দুইটা এমন দল, কদ আখরাজাহুম আল্লাহু মিনান নার, এই দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে রক্ষা করবে। দুইটা দল এমন যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। এক নাম্বার, রাসূল বলেন, ইসাবাতুন তাজুল হিন্দা, একটা দল, দুই দলের এক দল যারা হিন্দুস্তানের সাথে জিহাদ করবে, লড়াই করবে। গজওয়ায়ে হিন্দ যাকে বলা হয় হাদিসের ভাষায়, এক দল যারা হিন্দুস্তানের সাথে লড়াই করবে। এটা কবে আল্লাহ ভালো জানে, কবে সেটা কি, তো লড়াই তো হবে, এটা সত্য হাদিস, অস্বীকার করার কোনো কারণ নাই। কবে হবে সেটা আল্লাহই ভালো জানে। রাসূল বলেন, দুইটা দল, কদ আখরাজাহুম আল্লাহু মিনান নার, যেই দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন না, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এক নাম্বার দল, ইসাবাতুন তাজুল হিন্দা, রাসূল বলেন, এক নাম্বার দল যারা হিন্দুস্তানের সাথে লড়াই করবে। আজকে ভারত শুধু মসজিদের নিচে মন্দির পায়, মানে রুচি রেখে দেবে। দেখেন খালি খোঁজে কি, এই মসজিদের নিচে কি ছিল? মন্দির ছিল। ও আরেক রাজ্যের মসজিদের নিচে কি ছিল?
দামদারে ঢুকে গেছে মুসলমান বিজনের। তারা পৃথিবীর শুনি যে অমুক দেশে স্বর্ণ পাইছে, খনিজ শহর রূপা পাইছে, জওহার মনে মুক্তা পাইছে, আর হারা পায় কি মসজিদের নিচে কি পায়? চিন্তা করে রুচি লাগে শুধু। বাপরে মসজিদ ভাঙছে, তারা ভাঙছে না? বাপরে মসজিদ যত টুকরা টুকরা করছে, আমি আর আপনি বাঁচি আর না বাঁচি, ভারত তত টুকরা টুকরা হবে। বাঁচি আর না বাঁচি, বাপরে মসজিদ তারা খান খান করে দিছে ভেঙ্গে, এই ভারত খান খান হয়ে যাবে। এক একটা সিরিয়াল আসতেছে, সিরিয়া বিজয় হইল, সামনে দেখবে ফিলিস্তিন বিজয় হবে ইনশাআল্লাহ। সিরিয়া বিজয়, এরপরে সিরিয়াল ফিলিস্তিন। এই নেতানিয়াহু বেনিয়ামিন পালানো ছাড়া কোনো উপায় থাকবে না ইসরায়েলে। মুসলমান ঐক্যবদ্ধ থাকা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা দল যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। এক নাম্বার দল যারা হিন্দুস্তানের সাথে লড়াই করবে। দুই নাম্বার দল রাসূল বলেন, ওয়া ইসাবাতুন তাকুনু মাঈসা ইবনে মারিয়া। আরেকটা দল যাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন না, ঠিক সেই দলটা হলো তারা হযরত ঈসা আলাইহিস সালামের সাথে মিলিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। সেই দাজ্জালের বিরুদ্ধে লড়াই করার দেশটার নাম হলো সিরিয়া। দাজ্জালের আবির্ভাব করবে সিরিয়ায়। ঈসা আলাইহিস সালাম মসজিদে উমামে, একটা মসজিদ সিরিয়ার পূর্ব প্রান্তে, মিনার হলো একটা মসজিদে, ওই মিনার নামে অবতরণ করবে। দাজ্জালের আবির্ভাব করবে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালের সাথে মোকাবেলা করবে। এই দাজ্জালের সাথে মোকাবেলা যে করবে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের সাথে আরেকটা দল সৈন্য মুজাহিদ বাহিনী, মুজাহিদে ইসলাম, তারা হযরত ঈসা আলাইহিস সালামের সাথে লড়াই করবে। সেই দলটার কথা রাসূল বলে, তারাও জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। ইসাবাতুন তাকুনু মাঈসা ইবনে মারিয়া। আরেকটা দল, দ্বিতীয় নম্বর দল, তারা ঈসা আলাইহিস সালামের সাথে মিলে লড়াই করবে দাজ্জালের সঙ্গে। দাজ্জালের সঙ্গে লড়াই করতে 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 সিরিয়ার একটা গেট আছে, বিশাল গেট, বাবে লোক গেটের নাম লোক গেট। মক্কা আছে না, বাবে মক্কা, বাবে মদিনা আছে না? আমাদের বর্ডারের কাছে অনেক গেট আছে, বাংলাদেশ বর্ডারে। সিরিয়া একটা গেট, বাবে লোকে গিয়া হযরত ঈসা আলাইহিস সালাম আর মুজাহিদ বাহিনী যারা, তারা এই দাজ্জালদেরকে ওই গেটের সামনে হত্যা করে দাজ্জালের ব্যবসা ধ্বংস করে দিবে। শুধু তাই নয়, আমার আপনার পয়গম্বর বলেছেন কিয়ামতের পূর্বে ইয়ামানের একটা শহরের নাম হাজরামাউত। হাজরামাউত, ওই হাজরামাউত এলাকায় ধোঁয়া ছুটবে, ধোঁয়া কিয়ামতের পূর্বে, একবারে কিয়ামতের আগ মুহূর্তে। এই ধোঁয়াটাই কিয়ামতের বড় লক্ষ্য, যে কিয়ামত হয়ে যাবে কিছুক্ষণ। হাজরামাউত ইয়ামান, সেই ইয়ামানের মধ্যে বিশাল একটা ধোঁয়া ছুটবে। ধোঁয়াটা আস্তে আস্তে পশ্চিম দিকে যাইতে থাকবে, পৃথিবীর পশ্চিম দিকে যাইতে থাকবে। তামাম দুনিয়ার মানুষ যারা থাকবে, ইয়ামান থেকে ধরে সব মানুষগুলো দৌড়াইতে থাকবে সামনের দিকে। ওদিকে আমরা পশ্চিম বলি না, দৌড়াইতে থাকবে। আমার আপনার পয়গম্বর ওই সময় বললেন সাহাবীদের প্রশ্নের জবাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দোয়াটা শুনবে, এই দোয়াটা শুনবে মানুষ যে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, দৌড়াইতে দৌড়াইতে কোন জায়গায় গিয়ে আশ্রয় নিবে। আবার আপনার পয়গম্বর ওই সময় জবাবে বললেন, মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে সিরিয়া শাম দেশে গিয়ে আশ্রয় গ্রহণ করবে। সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস এবং কোরআনের ভাষায় বোঝা যায় যে শাম দেশ মুসলমানদের আন্দোলনে চলে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন দেখায় দেয়, ফিলিস্তিনের বিজয় যেন আমরা দেখতে পারি। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন, আমিন।